আর্থিক খাতে উন্নতির পরও অনেকে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে অভিযোগ অর্থ উপদেষ্টার। যারা কর ফাঁকি দিচ্ছে তাদের ধরার চেষ্টায় সরকার। সিএমএসএমই উন্নয়নের সমন্বিত সহায়তার আহ্বান ডিসিসিআই সভাপতির। সম্মিলিতভাবে কাজ করলে এগিয়ে যাবে দেশ, বলছেন শিল্প সচিব। সিলেটের 6 পর্যটন স্পট নিয়ে সরকারের মহাপরিকল্পনা। পর্যটনে খুলবে সম্ভাবনার নতুন দ্বার। সরকারের উদ্যোগকে স্বাগত সংশ্লিষ্টদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর্থিক খাতের সব সূচকের উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার ইআরএফ এর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করেছে তাদের ধরতে কাজ চলছে বলে জানান ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। শ্বেতপত্র কমিটির হিসেবে গেল আওয়ামী শাসনামলে 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে নানা অনিয়মে এতে খেলাপি ছাড়িয়েছে 5 লাখ কোটি টাকার উপরে। তাই ব্যাংক খাতে লুটপাট, পাচার ও খেলাপি ঋণে জর্জরিত আর্থিক খাত উন্নয়নে গুরুত্ব সহকারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইআরএফ আয়োজিত ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর বিষয়ক সেমিনারে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, 13 মাসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়া আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। অন্তর্বর্তী সরকারকে আরো দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কি করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মানে নাই, ব্যাংকটাকে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, সব ভালো করছে তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তা বাইরে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। আর্থিক প্রতিবেদনের সম্পদের ভুল মূল্যায়নের জন্য শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন হচ্ছে। এভাবে চললে ব্যাংক তার বিনিয়োগ ফিরে পাবে না। তাই আর্থিক খাতের স্বচ্ছতা ফেরাতে নিরলস কাজ করবে বলে জানান এফআরসি এর চেয়ারম্যান। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আর্থিক রিপোর্টে তাদের ফুল ডিসক্লোজার না এনে কর ফাঁকি দিচ্ছে, শেয়ার মূল্যমানে, সম্পদের মূল্যমানে গরমিল করছে। তাদের এই ফাঁকি এবং গরমিল যাতে প্রতিষ্ঠিত না হয় সেটি নিয়ে আমরা কাজ করছি। যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করে কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে বলেও জানান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। এই অডিট রিপোর্ট সঠিক প্রণয়নে বাধা দিচ্ছে, তাদেরকে চেস করতে হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশের কুটির অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ সিএমএসএমই এর উন্নয়নে সমন্বিত সহায়তার আহ্বান জানিয়েছেন ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ। সোমবার ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সম্মিলিতভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। সিএসএমই খাতের ব্র্যান্ডিং ও বিপণন চ্যালেঞ্জ, রপ্তানি সম্ভাবনার দ্বার উন্মোচন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। লোনের ক্ষেত্রে কোনো জামানত নেওয়া যাবে না। এতে বক্তারা বলেন, এখানে বর্তমানে প্রায় 1,18,00,000 মানুষ কর্মরত আছেন। সিএসএমই খাতের বিকাশের প্রধান ফ্যাক্টর ব্র্যান্ডিং। যথাযথ ব্র্যান্ডিং করতে পারলেই বিপণন সমস্যার সমাধান সম্ভব। প্রোডাক্টে আমার ব্র্যান্ডিংটাকে হাইলাইট করা এবং প্যাকেজিংটাকে ডেভেলপ করা। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডিসিসিআই সভাপতি বলেন, এসএমই উদ্যোক্তারা ঋণ সহায়তা, বাজারে প্রবেশাধিকার, নতুন প্রযুক্তি ব্যবহার করতে না পারার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এখন জরুরি হচ্ছে দ্রুত সাস্টেইনেবল ও কস্ট এফেক্টিভ অপারেশন অ্যাডপ্ট করা, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা এবং নতুন নতুন এক্সপোর্ট ডেস্টিনেশন খুঁজে বের করা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এই খাতে ডাটাবেস তৈরি, ক্লাস্টার উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, স্টার্টআপ উন্নয়নের সহায়তা, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং ও পণ্য সম্প্রসারণে একত্রে কাজ করার আহ্বান জানান শিল্প সচিব। আমরা সম্মিলিতভাবে আগাতে না পারলে আসলে দেশটা আগাবে না। আমরা চাই সুন্দরভাবে আমরা এগিয়ে যাই। যে ব্র্যান্ডিংটা করছি যাদের জন্য, হয়তো যে বিদেশে ব্র্যান্ডিং করার জন্য, কিন্তু রিয়েলিস্টিক হচ্ছে না।
এবং আসল যেগুলি আমাদের স্ট্রেংথ বাংলাদেশের হওয়া উচিত, সেগুলি আমি অন্য কোনো কিছু যেগুলি হয়তো বিদেশিদের কাছে ততটা গুরুত্ব পাবে না, বা যেগুলো আসলে আমাদের স্ট্রেংথ না, সেগুলিকে আমরা স্ট্রেংথ ভেবে ব্র্যান্ডিং করছি বাংলাদেশকে। দেশের প্রায় 90% শিল্প সিএসএমই খাতের অন্তর্ভুক্ত এবং জিডিপিতে এই খাতের অবদান 28%। ব্যাংকগুলো চেষ্টা করছে, এখানে অনেক মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। সিলেটের জনপ্রিয় 6টি পর্যটন স্পট নিয়ে মাস্টার প্ল্যান হাতে নিয়েছে সরকার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান ও স্পটগুলোকে পর্যটক বান্ধব হিসাবে গড়ে তোলাই এই মাস্টার প্ল্যানের লক্ষ্য, যাতে অর্থায়ন করতে পারেন নেদারল্যান্ডস। এমনটি হলে সিলেটের পর্যটনে খুলবে সম্ভাবনার নতুন দ্বার। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা। নাজেদ আহমেদ পুরকায়েস্তের রিপোর্টে ছবি তুলেছেন সেলিম হাসান। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন স্পট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজারো ভ্রমণ পিপাসু আসেন এসব স্থানে ঘুরতে। তবে সাদাপাথর কাণ্ডের পর পর্যটন খাতের নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল। সিলেটের পর্যটন স্পটগুলোকে ইকো ফ্রেন্ডলি করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন সিলেটবাসী। অবশেষে সেই দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বিছানাকান্দি, সাদাপাথর, জাফলং, উৎমাছড়া, লালাখাল, রাতারগুল জেলার এই 6টি পর্যটন স্পট ও এর পরিবেশ রক্ষায় মাস্টার প্ল্যান করছে সরকার। আমাদের এই গোলাগঞ্জ, সাদাপাথর এরিয়া, জাফলং এরিয়া, বিছনাকান্দি, রাতারগুল, এখানে আমাদের সিলেটে যে টুরিস্ট স্পটগুলো আছে, এই স্পটগুলোকে কেমনে আরো সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো টুরিজম স্পট করা যায়, সেই জন্য এটা কাজ চলছে। সরকারের এই উদ্যোগে আশাবাদী সিলেটের পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এখানে ইকো টুরিজম অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ। সো এটা নিলে, এটা যদি একটা মানে মাস্টার প্ল্যান করে যদি এটা করা যায়, আমার মনে হয় সিলেটের পর্যটন শিল্পে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। ইতিমধ্যে এই মাস্টার প্ল্যানের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসাবে সাদাপাথর এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞ দলের সদস্যরা। আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, প্রতিটা খালে যেন টুরিস্টরা যেতে পারে, বাংলাদেশ যেন সারা বিশ্বে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারে, এখন কিন্তু দেখতে পারে না। আমাদের কাজ হবে এইটা যে কত সুন্দর, এটা বোঝানোর জন্য যদি কোনো কিছু করতে হয়, সেই আলোকে কাজটা করতে হবে। কমিটির প্রধান জানান, পরিবেশকে অগ্রাধিকার দিয়ে পর্যটন খাতের উন্নয়ন করা হবে। পর্যটনের জন্য যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি, প্রাকৃতিক সলিউশন সমাধান দিতে পারি, আমরা ইকো ট্যুরিজম দিতে পারি। সেই জন্য আমরা এসেছি, আমাদের বিশেষজ্ঞগণ আছেন, আমরা আশা করছি যে একটা ভালো ফলাফল আমরা এখানে পাবো। সিলেটের 6টি পর্যটন স্পটকে কেন্দ্র করে সরকারের এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বদলে যাবে পুরো অঞ্চলের অর্থনীতি ও পর্যটনের চিত্র। নাজাত আহমদ পুরকায়েস্ত, নিউজ 24, সিলেট। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এছাড়া টাকার অঙ্কে লেনদেনের সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে একটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসএক্স 9 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,389 পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেন 35 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 212টির, কমেছে 105টির এবং অপরিবর্তিত রয়েছে 80টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএসপিআই 11 পয়েন্ট বেড়েছে, তবে লেনদেন 51 লাখ টাকা কমেছে। একদিকে তীব্র আয় বৈষম্য, অন্যদিকে পাল্লা দিচ্ছে বাড়ছে দ্রব্যমূল্য। পাশাপাশি ধর্মঘটের জাতাকলে বিপর্যস্ত পরিবহন শ্রমিকদের জীবন। অনিরাপদ সড়কের মতোই তাদের সংসারেরও বেহাল দশা। ফলে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকেই। যদিও মালিকপক্ষের দাবি, নানা সংকটে লাভ কমে যাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছেন তারা। রাজশাহী থেকে মতিউর মুর্তজার প্রতিবেদন। প্রায় 20 বছর যাবৎ বাস চালকের সহকারী হিসেবে কাজ করছেন রাজশাহীর তালাইমারির বাসিন্দা আব্দুর রাজ্জাক। কম মজুরির সাথে নিয়মিত ট্রিপ না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। শেষমেশ বাধ্য হয়ে সংসারে ঘানি টানতে তার ভরসা এখন অটোরিকশা। টিপ মারে টাকা নাই, বেতন পায় না, সপ্তাহে একদিন টিপ, এক সপ্তাহে দেখা যায় একটা টিপ হয়ে গেল, কোনোদিন টিপ নাই। আজকে গাড়ি গেলে আজ টিপ মারেছে, কাল আবার নাই, এইভাবে তো সংসার চালানো কষ্ট। শুধু আব্দুর রাজ্জাক নয়, স্বস্তিতে নেই অন্যান্য পরিবহন শ্রমিকরাও। ন্যায্য মজুরি, নিয়মিত কাজ পাওয়ার নিশ্চয়তা, নিরাপত্তা এবং ঝুঁকি ভাতার দাবি তাদের। গাড়ি চালিয়ে এসে দুর্ভোগের মধ্যেই আছি।
আমাদের এই যে টাকা দিচ্ছে তাতে তো আমাদের সংসার ঠিক মতো চলছে না। আমাদেরকে 24 ঘন্টা খাটিয়ে মালিক পক্ষ 550 থেকে 600 টাকা দেয়। এই বেতনে ধরেন এদের চলে না, পোষে না। পরিবহন মালিকরা বলছেন শুধু কম বেতনের কারণেই নয়, 2018 সালের সড়ক পরিবহন আইনের প্রভাবেও অন্য পেশার দিকে ঝুঁকছেন শ্রমিকরা। 18 কালো আইনে স্পষ্ট করে দিয়েছে যে ড্রাইভারদের জেল জরিমানা এটা ঠিক থাকবে, এটা গত সরকারে করছে। এটার ভয়ে আসলে আমরা শ্রমিক সংকটে ভুগছি। এমন বাস্তবতার বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সেবা খাত হিসেবে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা পরিবহন খাতের এমন সংকটে মারাত্মক প্রভাব পড়বে জিডিপিতে। ট্রান্সপোর্ট কমে যাচ্ছে, পরিবহন কমে যাচ্ছে, ট্রিপ কমে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের অর্থনীতিতে একটা বেশ বড় ধরনের একটা মানে জিডিপি গ্রোথে একটা বড় ধরনের আমরা নেগেটিভ প্রভাবের মধ্যে পড়ব। পরিবহন সেক্টরের স্বাভাবিক অবস্থা ফেরাতে শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি পেশাগত সুরক্ষা নিশ্চিতের উপর জোর দেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাইবার অ্যাটাকের কারণ উৎপাদন বন্ধ থাকা জাগুয়ার ল্যান্ড রোভারকে 150 কোটি পাউন্ডের ঋণ গ্যারান্টি দিয়ে পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ সরকার। রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, গত আগস্টের শেষ দিকে সাইবার হামলার শিকার হওয়ার পর থেকে সংস্থাটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে, যা এর সরবরাহকারী সংস্থাগুলোর হাজারো কর্মীর চাকরিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই সরকারি সহায়তার মূল লক্ষ্য যন্ত্রাংশ সরবরাহকারীদের টিকিয়ে রাখা এবং ব্রিটিশ গাড়ি শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের চাকরি রক্ষা করা। জেএলআর কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত উৎপাদনে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।